মর্নিং বৃষ্টি। দেখো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, ঘুম থেকে উঠে বসে বসে অনেক কাজ করেছি। একটুখানি বৃষ্টি দেখিয়ে দিলাম তোমাদের। অনেক কাজ করেছি, ঘুম থেকে উঠে প্রচুর কাজ করেছি, প্রচুর কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ক্যামেরা অন করেছি তোমাদের সঙ্গে বক বক করার জন্য, ঠিক আছে? তো আজকে হচ্ছে কি বার? শুক্রবার। আজকে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 11টা 10। দেখছো আমার রান্না বান্নার কোনো যোগান যন্ত্র নেই, তার কারণ হচ্ছে আমার প্রচুর রান্না বান্না রয়েছে। যে কী কী রয়েছে তোমাদেরকে বলছি এবং দেখাবো। রান্না রয়েছে পুঁই শাকের তরকারি, মাছের তরকারি, ডাল, মাংস, এত কিছু রয়েছে। আর কি রান্না করা লাগে আগে বলো তোমরা? তোমরা হলে কি করতে? এই 4টে তরকারি আমার নষ্ট হবে যদি আমি আজকে সকালে টাটকা রান্নাটা করি, তখন এই বাসি রান্নাটা কেউ খেতে চাইবে না। সেই জন্য আজকে আর কিচ্ছু রান্না করব না, এই দিয়ে এই বেলাটা চালাই। আর আমার আটাও মাখা রয়েছে, রুটি করব, মাংস দিয়ে খাবো। তারপরে ভাত পরে বসাবো, ভাতও রয়েছে, প্রচুর ভাত রয়েছে, ভাত বসাবো পরে। তো বৃষ্টি ভেজা একটা সকাল থেকে শুরু করলাম তোমাদের সঙ্গে আমি আমার আড্ডা। তো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন আপাতত আমি ওই বাসন মাজতে যাব, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, বাসন মাজবো, তোমার দাদাকে খেতে দেবো। শান্টু গেছে জিমে, শান্টু জিম থেকে আসলে শান্টুকে খেতে দেবো। এই সব কিছু মিলিয়ে মিশিয়েই থাকবে আজকের ভিডিওটা। তো খুবই সিম্পল লাইফস্টাইল আমার, তোমরা তো জানোই খুবই সিম্পল লাইফস্টাইল। যেই লাইফস্টাইল আমার সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আর সেটাই তোমরা পছন্দ করে ভালোবেসে দেখো, এর জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা, ধন্যবাদ। তো তোমরা আমার বন্ধু, তোমরা তো আমাকে ভালোবাসো অবশ্যই, তাই জন্যই তোমাদের সময় খরচা করে, নেট খরচা করে আমাকে দেখো। আমি তো কোনো বিশেষ ব্যক্তি নয়, তবুও তোমরা আমাকে ভালোবাসো, তাই দেখো। যাই হোক, চলো, বেশ মুষলধারায় বৃষ্টি চলে এসেছে। দাঁড়া একটু তোমাদের সঙ্গে বৃষ্টি শেয়ার করি। বৃষ্টি দেখাতে বেশ ভালো লাগে, আমার নিজেরও খুব ভালো লাগে। ও আর একটা কথা, সেটা হচ্ছে আমার সকাল সকাল আমার কাঁচা হয়ে গেছে, জানো? এই দেখো, এক গাদা জামা কাপড় কাঁচা হয়ে গেছে। কি সুন্দর রোদ্দুর উঠেছিল, আমি ভেবেছিলাম যে যাবো এক্ষুনি ছাদে জামা কাপড়গুলো মেলতে, এর মধ্যে ঝমঝম করে নেমেছে। দেখো পুরো মুষলধারায় পড়ছে বৃষ্টি, একদম মুষলধারায় বৃষ্টি পড়ছে, বিভৎস বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? বিভৎস বৃষ্টি পড়ছে। চলো বৃষ্টির মতন হোক, আমি এই জামা কাপড় শুকাতে দেবো, রোদ্দুরটা উঠুক আগে। দাঁড়াও, মেশিনটা বন্ধ করে দিই। হ্যাঁ চলো, মা গাছ লাগিয়ে দিয়ে গেল সেদিনকে, আবার ফুলও ফুটে গেছে দেখো। আর এখানে বেল ফুলের গাছটাও মনে হচ্ছে বেঁচে গেছে, এ দেখো সবুজ পাতা বেরিয়েছে। এগুলো বের করে রাখি, নাহলে না ভুলে যাবো, জানো তো? পুরো ভুলে যাবো যে জামা কাপড় এর মধ্যে কাঁচা রয়েছে, একদম মনে থাকবে না। এই জন্য মুখের সামনে বের করে রাখি, চোখের সামনে, তাহলে গিয়ে মনে থাকবে, নাহলে ভুলে যাবো। বৃষ্টিটা কমুক, তারপরে গিয়ে ছাদে গিয়ে দিয়ে আসবো। আজকে কমফোর্ট দিয়েছি, কমফোর্ট দেওয়ার কথা প্রত্যেক দিন আমি ভুলে যাই। আজকে কমফোর্ট দিয়েছি, আমি টেনে দিয়েছি। ব্যাস এখানটা ফেলে রাখি, ঘর দুয়ার গুছানোই আছে, ঝাড়পোছ দেবো, তাহলেই হয়ে যাবে। আমার দিদি দেখো গোয়া থেকে আমাকে কি সুন্দর একটা এই আলমারির ওপর যে লাগায় না, এইটাই যে চুম্বক রয়েছে পেছনে, দেখো আলমারির ওপর লাগানো যাবে, এনে দিয়েছে। কি সুন্দর গোয়া বিচ, যেতে পারি কিনা কে জানে কোনোদিনও। চলো থাকুক, এটা যাওয়ার সময় নিয়ে যাব। চলো এবার তোমাদেরকে দেখাই আমার রান্নাঘরে কি কি আমি এখনো পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি। যে বাসক পাতার রস, যেটা শান্তির জন্য তোমার দাদা করে রেখেছে, অনেক দিনের দুধ জমেছে, দুধটা গরম করে রাখলাম। এখানে আছে দেখো মাংস, এখানে আছে দেখো কতটা মাছের ঝোল, কালকে রাত্রেবেলা অ্যাকচুয়ালি আমরা কেউ খাইনি। কেন খাইনি আমি বলছি তোমাদের। এখানে আছে ডাল, এই এত কিছু রান্না আছে, আর রান্না করার দরকার পড়ে বলো কোনো? এর জন্য করবো না। আর রুটি, আমি এক্ষুনি রুটি বানাবো, রুটি বানিয়ে খাবো। কিন্তু অনেক বাসন আছে, এই যে বাসন কোসন মাজবো, ঠিক আছে? আর এই যে আটা মাখা, এই আটাটা আবার একটুখানি দিয়ে মাখতে হবে, জল দিয়ে। এই দুধ তেরিকা আটা দিয়ে একটু করতে হবে, নাহলে নরম হয়ে গেছে। মা কচু শাক কিনেছিলাম সেদিনকে, কচু শাক কেটে দিয়ে গেছে। মা ভেবেছে যে আজকে রান্না করব, কিন্তু কোনো দরকার নেই আজকে রান্না করা, কালকে নিরামিষ কচু শাক করবো, কালকে শনিবার যেহেতু। এই যে কচু শাক কাটা, এই দেখো এখানে কাঁঠাল দানা বের করে রেখেছিলাম করবো বলে, কিছুই করতে হবে না।
এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এই বাসনগুলো মাজা, পরিষ্কার করা, তোমার দাদাকে খেতে দেওয়া। চান করে চলে এসছে অলরেডি, ঠাকুর ঘরে গেছে পুজোর ওখানে। তো এইটা কমপ্লিট করে আসলেই ওকে আগে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে বাদ বাকি কাজ করবো। আর এ রোদ্দুর উঠবে, এক্ষুনি রোদ্দুর উঠবে। এ হচ্ছে বর্ষাকালের বৃষ্টি, একটু পরপর রোদ্দুর, একটু পরপর মেঘলা। ও কালকে কেন রাত্রেবেলা খেলাম না, তার কারণ হচ্ছে মামি এসছিল, মামি দিয়ে গেছে আমাদেরকে শিমুয়ের পায়েস আর হচ্ছে মালপোয়া। সেই শিমুয়ের পায়েস আর মালপোয়া খেয়ে তোমার দাদারও পেট গুম হয়ে গেছে, খায়নি, আমারও তাই। আর শান্টু কালকে গেছিলো শান্টুর বন্ধুর বার্থডেতে, সেখান থেকে শান্টু তার মানে জন্মদিনের কেক খেয়েই শান্টুর পেট ভরে গেছে, এর জন্য খাবারটা খেতে পারেনি, খাবারটা নিয়ে চলে এসেছে। তো এখন ওকে গরম করে দেবো। ওটার মধ্যে আছে চিলি চিকেন, ফ্রাইড রাইস, চাটনি আর মিষ্টি। চাটনিটাতে আমি একটু ভাগ বসাবো, কিন্তু চিলি চিকেন ফ্রাইড রাইস আমি খাবো না। তো সেইটা শান্টুর সকালে টিফিন হয়ে যাবে। কত কিছু খাবার আছে দেখেছো, মাংস টাংস এক গাদা চারদিক দিয়ে খাবার রয়েছে। ওই কারণে আজকে আর রান্না করব না। কি করব রান্না করে বলো? মাছের ঝোল আছে, ও পুঁই শাকের তরকারি আছে, ভুলেই গেছি, দেখাইতাছি, দাঁড়া দেখাইতাছি। আমার মাঝে মাঝে না বাঙালি ভাষায় কথা বলতে খুব ভালো লাগে। এটা কি? ও এটা মাছ বের করে রাখলাম রাত্রেবেলা ভাজার জন্য। এই দেখো কতটা পুঁই শাকের তরকারি আছে, দেখেছো? এই পুঁই শাকের তরকারিটা এখন বের করছি না, তোমার দাদা আসুক গরম করে দেবো। ও এখন বসাবো হচ্ছে ডিম সিদ্ধ। ছেলে বারবার বলে গেছে মা ডিম সিদ্ধ বসাবে, ডিম সিদ্ধ বসাবে। ও জিমে যায় তো, 4-5টা করে ডিম জিম থেকে বলে খেতে, তা আমি ডিম সিদ্ধটা খুব একটা দিই না। তাও বলছে ডিম সিদ্ধ বসাও, ও বলছে ডিম সিদ্ধ বসাও, তো 4টে ডিম বসাই। ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে বাসনগুলো মাজি, বুঝলে, নাহলে আমার লেট হয়ে যাবে। এখানে কতটা আনারস রয়েছে দেখো, আনারসটাও কাটতে হবে। দাঁড়ো ডিমটা ধুয়ে নিই, এক হাতে হবে না। পরিষ্কারই আছে, একটাই নোংরা ছিল। চল ডিমটা আস্তে আস্তে হতে থাক, বসিয়ে দিই, শান্টু আসুক। আমার কাজ আজকে যে খুব বেশি আছে তা না, কাজ কমই আছে, কিন্তু গোছানো কাজ করতে হবে, সব কাজ গুছাতে হবে। চলো এবার শুরু করে দিই কাজ। না পর্যন্ত আমি এই জামা কাপড়গুলো মেলতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। জামা কাপড়গুলো যদি মেলে দিয়ে আসতে পারি, মনে হবে যে জামা কাপড়গুলো থেকে অর্ধেক জল ঝরে গেছে, এইবার আমার জামা কাপড় শুকে যাবে, রোদ্দুর উঠে গেছে। ওরে আকাশ, ওরে জ্বালা রে জ্বালা আমার আকাশ। দেখো রোদ্দুর উঠে গেছে, এক্ষুনি বৃষ্টি হলো, দেখো এখন বৃষ্টি ঠিক মতো থামেও নি, রোদ্দুর উঠে গেছে, কি অবস্থা। ঠাকুর প্রকৃতি, যার সাথে কারোর হাত নেই। আজকে আমি বলো তো এত খুশি খুশি কেন? আজকে আমার মনটা প্রচন্ড খুশি, তার কারণ হচ্ছে সকাল সকাল আমার ভিডিও বেরিয়ে গেছে, ইউটিউবের ভিডিও আমার সকাল সকাল যদি বেরিয়ে যায় আমি যে কি খুশি হই সেটা তোমার দাদা ভালো করে জানে। তোমার দাদা বলে হ্যাঁ জানি, খুব খুশি হই আমি ইউটিউবের ভিডিও বেরিয়ে গেলে। থাম্বনেল রেডি, টাইটেল রেডি, সব রেডি, একটা পাশে শিডিউল করা, টাইম মতো ভিডিও পেয়ে যাবে। এই মাসে আমি কাজই করতে পারিনি ইউটিউবে, জানো, এই ফোনটার জন্য মানে এত ডিস্টার্ব করেছে, নেটের জন্য আমি কোনো কাজই করতে পারিনি। সেই পাহাড় যাওয়ার আগে থেকে শুরু হয়েছে, তোমরা তো জানো, বলার আর কিছু নেই। যাই হোক চলো এখন আর কথা বলবো না, 11টা 15 বাজে, এবার আগে ছাদে যাই, জামা কাপড়গুলো দিয়ে আসি, তারপরে এসে কাজ করবো। চলো তোমাদেরকে একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি, আমার বেলফুল গাছটাকে দেখিয়ে নিয়ে আসি, চলো। এই হচ্ছে আমার এখন ছাদের কন্ডিশন, জল জমে গেছে, এই যে মেলে দিয়েছি। আকাশের অবস্থা তো মানে রোদ্দুর বৃষ্টি এই মিলে চলছে। ওই পাশের আকাশটা কি ভালো লাগছে দেখতে, দেখো, ও ফাটাফাটি, দারুণ দারুণ, পুরো মেঘ। আমরা যখন পাহাড়ে যাই তখন এই মেঘের মধ্যে চলে যাই, এত উঁচুতে তো কোনো যেন এই গায়ের মধ্যে মেঘগুলো লাগে, ভেসে ভেসে বেড়ায় মেঘগুলো। এই যে মেলে দিয়েছি ঠাকুর করে, আর ঠাকুর করে 1 ঘন্টা যদি বৃষ্টি না আসে, এইরকম তাপ থাকে, তাহলেই আমার সব শুকিয়ে যাবে। ছাদ থেকে বেশ ভালো ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল, এই কারণে জল জমে গেছে ছাদে। আর আমার হচ্ছে এই যে বেলফুলের কন্ডিশন, এই বেলফুল গাছের ভালো জল খাচ্ছে বেলফুল গাছটা, দেখেছো একটা কড়ি এসছে, দেখো কড়িগুলো শুকিয়ে পড়ে যাচ্ছে কেন কে জানে। পরিষ্কার করে দিই গাছটা। ফুল কিন্তু এই দেখো ফুল ফোটে কিন্তু, হ্যাঁ আমি ছাদে আসি না তো,
আমি জানি না কে তুলে নিয়ে যায়, কিন্তু ফুলগুলো ফোটে, দেখো দেখে বোঝা যাচ্ছে কি ফুলগুলো তোলা, কেউ না কেউ তুলেছে। এই ফুলগুলো তো হয়নি, বাদ দাও। এই পড়িস না জানো রে তোরা। হায় 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 হায়, ক্লিপ লাগবে গো, ক্লিপ লাগবে। এ বাবা, এই রে এই রে এই রে এই রে এই রে এই রে, এ তো মনে হচ্ছে পড়ে যাবে। না, ওই গেঞ্জিটা এই পাশে নিয়ে আসি, পড়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। ক্লিপ রয়েছে, অনেক ক্লিপ রয়েছে, কিন্তু কোথায় যে ক্লিপগুলো রয়েছে আমি না খুঁজে পাচ্ছি না গো। এই গেঞ্জিটা বড্ড হালকা। এখানটাতে তাহলে কাছে থাকবে আর কি, নাহলে ওপাশে রাস্তায় পড়ে যাবে। চলো, আর এখানে দাঁড়ালে হবে না, এখানে দাঁড়ালে আর আমার হবে না, এবার আমায় কাজে হাত দিতে হবে। কি মজা। এই তো রোদ্দুর উঠছে, এই হাওয়া হাওয়া দিস না রে। এ বাবা, গেঞ্জিটা পরে যাবে মনে হচ্ছে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো, প্রত্যেকদিন জামা কাপড় পরে যায়, জামা কাপড় পরে যায়, বলো ক্লিপ কিনতে পারো না। ক্লিপ আছে গো আমার বন্ধু, ক্লিপ আমার আছে জানো তো, কিন্তু কি বলো তো, ক্লিপ কোথায় আমি খুঁজে পাচ্ছি না, খুঁজতে হবে, দাঁড়াও, খুঁজে পাচ্ছি না আমি। ক্লিপ আমার আছে, অনেক ক্লিপ আছে, এক বাক্স ভর্তি ক্লিপ আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না। জানি না, ঠাকুরের নামে ছেড়ে দিয়ে চলে গেলাম, যা হবে দেখা যাবে। দেখো তো কেমন হাওয়া দিচ্ছে বাবা, কেমন একটা লাগছে আমার, যদি পড়ে যায় সব। মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে তো বললামই। এখন আমার মেঘ করে আসছে, যদি বৃষ্টি আসে পুরো নিয়ে নিচে চলে আসবো, নিয়ে এসে ঘরের মধ্যে মেরে দেবো, আর দুটো বিছানার চাদর নিয়ে গিয়ে নিচে যাবো, নিচে নিয়ে গিয়ে মেলবো তুলবো করতে করতে শোকাবো। কিছুটা কাজ করে এসছি, তোমার দাদা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। ভাত বুঝতে পারছি না বসাতে হবে কি হবে না, দেখা যাক। সকালে টিফিন নিয়ে এসছি, এখন বাজে পুরো 12টা। তো এখন সকালবেলা কালকে যে বন্ধুর জন্মদিনে গেছিলো শান্টু, সেই তো খাবার তো খায়নি, সেই খাবার নিয়ে এসছে, ফ্রিজে ছিল, সেই খাবারগুলো এখন বের করে নিয়ে এসছি। আর আমি আমার জন্য দুটো রুটি করেছি। এখানে অনেক কিছু আছে, রসগোল্লা আছে, চিলি চিকেন আছে, ফ্রাইড রাইস আছে, ডিম সিদ্ধ আছে, অনেক কিছু আছে। এই মিলিয়ে মিশে ছেলে আর আমি দুজনে মিলে ব্রেকফাস্ট করে নিই। আর তোমার দাদা ভাত খেয়ে অফিস চলে গেছে। এই দেখো মিষ্টি, এই যে ডিম সিদ্ধ, আমার ছেলে ব্যায়াম করে এসছে, ডিম সিদ্ধ দাও করে চিল্লাচ্ছে, ডিম সিদ্ধ দেবো। আর এখানে এই যে দুটো রুটি করেছি আমার জন্য। এই দেখো অনেকটা পরিমাণ চিলি চিকেন আছে। বাবা কি তেল রে শান্টু, চিলি চিকেনে কি তেল। আর এটা হচ্ছে রাইস, দাঁড়াও অনেকটা ফ্রাইড রাইস। খেতে পারবি শান্টু এতটা? চলো পরে আসছি, আবার খাওয়া দাওয়া করে নিই সকালের। ইভিনিং, শুভ সন্ধ্যা। সকাল থেকে মানে সকাল কটা বলবো, ওই টাইমটা আমার মনে পড়ছে না। যাই হোক, সকালের কিছু কাজ দেখেই আমি আর ক্যামেরা অন করিনি। তার কারণ হচ্ছে আমার আর কিছু দেখানোর মতো ছিল না। আমি আজকে দুপুরবেলা ভাত, জানি না আছে কিনা, মনে হয় না আছে, এই যে শেষ হয়ে গেছে। যা ভাত ছিল না, আছে অল্প কটা আছে, এই যে এইটুকু আছে। আমি ইচ্ছা করে ভাত রান্না করিনি আজকে। আমি মাকে বললাম যে মা, যা ভাত আছে আমি মাইক্রো ওভেনে গরম করে দিয়ে এসেছি, তুমি শান্টু আর বাবা তিনজনে খেয়ে নাও। বলছে মা জানে না যে আমার খাওয়া হয়নি, তাহলে বলতো যে না আসো এখান থেকেই ভাগ করে খাই। আমি তো আগে খেয়ে নিই, যেহেতু ব্যায়ামে যাই, ওই জন্য আগে খেয়ে নিই। মা ভেবেছে আমার বুঝি খাওয়া হয়ে গেছে, কারণ আমি আজকে আর ভাত ইচ্ছা করে বসাতে পারতাম, সেই এখন সন্ধেবেলা বসাতে হচ্ছে, সে জায়গায় দুপুরে বসাতে পারতাম। আমি ইচ্ছা করেই দুপুরবেলা খাওয়াটা স্কিপ করলাম। তার কারণ কি বলতো, সকালবেলা ব্রেকফাস্টটা খুব ভারী হয়ে গেছিলো, ওই জন্য দুপুরবেলা খাবারটা স্কিপ করলাম। করে এখন সন্ধ্যা পুজো দিলাম, এখন একটুখানি মুড়ি চা এই সমস্ত খাবো, আর রান্না করে নেবো। রান্না বলতে দুপুরের তো মাছের ঝোল ডাল এগুলো রয়েছে, অতটা খেতে পারবে না মারা, তো মাছের ঝোল ডাল রয়েছে। আর আমি এখন করব হচ্ছে শুধু আলু সেদ্ধ দেবো আর মাছ ভাজা করব। ভাতটা সুমিদের বাড়ি যাবো, সুমিদের বাড়ি থেকে এসে ভাতটা করতে পারলে ভালো হতো, গরম গরম খেতে পারতাম, কিন্তু ওদের বাড়ি থেকে এসে ভাত করলে অনেক দেরি হয়ে যাবে, কারণ ওদের বাড়ি থেকে আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে যায়। তখন এসে ভাত রান্না করে মাছ ভাজা করে খেতে গেলে অনেক, এই ফ্রিজের লাইটটা না মাঝে মাঝে নিভে যায়, তো অনেক লেট হয়ে যাবে, সেই কারণে করে রেখে দিয়ে যাব। তার আগে করব হচ্ছে চা। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে এখন এই মুহূর্তে, খিদে তো পাওয়া স্বাভাবিক, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, এখন চা খাবো আর ভাতটা বসাবো। মাছ ভাজা করতে তো আর বেশিক্ষণ সময় লাগবে না, তবুও মাছ ভাজাটা কি বলো তো, কড়াইতে দিয়ে মাছ ভাজাটা তাহলে গরম গরম খেতে পারবো।
মাছ ভাজাটা কড়াইতে দিয়ে এপিট ওপিট করে ভেজে রেখে দিয়ে চলে যাব, তারপরে এসে হাত মুখ ধুতে ধুতে মাছ ভাজা হয়ে যাবে। তো আগে বসাবো হচ্ছে ভাত, তারপরে বসাবো হচ্ছে চা, কারণ ভাত আবার দেরি করে বসালে হবে না, 6:45 বাজে, ইয়ে হবে কি বলে, দেরি হয়ে যাবে তাহলে ওদের বাড়িতে যেতে। ঠিক আছে, চলো। আজকে একটু মিষ্টি দিয়ে চা করছি, তার কারণ হচ্ছে মুড়ি দিয়ে খাবো, তো একটু মুড়ি খাবো। আর এই যে ভাত বসিয়ে দিয়েছে আলু সেদ্ধ দিয়ে, এখানে আছে হচ্ছে মাছ, মাছের মধ্যে নুন হলুদ, মাছটা ধোয়াই আছে, মাছের মধ্যে নুন হলুদ মাখাবো, মাখিয়ে মাছটা ভাজবো। ঠিক আছে, এখানে মাছ আছে 5 পিস। থাক, আগে চাটা খেয়ে আসি, মুড়িটা দিয়ে চাটা দিয়ে খেয়ে আসি, তারপর ভাত বসাবো, মাছটা ভাজা বসাবো। মাছটা পুরোটা ভাজবো না, অর্ধেকটা ভাজবো, ভেজে রেখে দেবো, আবার এসে অর্ধেকটা ভাজবো, তাহলে মাছ ভাজাটা গরম গরম থাকবে। আর একটুখানি আছে, একদিন চা হবে, থাকুক। এখনও একটু বেশি করে নিয়েছি, একটুখানি খাবো বলে। তা চিনি না দিলেও হতো, এই দুধ দিয়ে চা করলে না মিষ্টি হয়, দুধ লাগে না, এই চিনি লাগে না, দিয়ে ফেলেছি, কি আর করা যাবে। সেই ফুটুক, দেরি আছে। আমাদের বলছে আমার সন্ধ্যের খাবার পুরো রেডি, একটু চানাচুর ছিল, আমার ভাগ্য ভালো, মুড়ির সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর 1 কাপ চা, ব্যাস, এই হলেই চলবে। দেখো একবেলা ভাত খাইনি, মনে হচ্ছে যেন কতদিন খাইনি, মুখ শুকিয়ে আছে। চলো ঘরে যাই, চাটা খাই, ভাতটা হোক, মাছ ভাজাটা বসিয়ে দিয়ে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরাবো, কেন বলো তো, আমার কটা জিনিস কেনার আছে, একবারে জিনিসগুলো কিনে নিয়ে সন্ধ্যে বাড়ি যাবো। প্রত্যেক দিন এরকম হচ্ছে, রাস্তাতেই পড়বে, ওদিক দিয়ে কিনবো, কিনে নিয়ে তারপর যাবো। ভাত কিন্তু ফুটে গেছিল, আমি বন্ধ করে দিয়ে চা আর মুড়িটা খেয়ে আসলাম। আর হাতে কিন্তু আজকে আলু সমেত, খোসা সমেত আলু দিয়েছি, বুঝেছো। শুকনো লঙ্কা ভাজবো একটু, যখন না দেখি তোমার দাদা আবার শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ খেতে চায় না, ওর পেটের ডিস্টার্ব করে। যাই হোক, দেখি, ও না খেতে চাইলে না খাবে, আমরা খাবো, আমি আর শান্ত। আমার ছেলেকে যা দেবে তাই, আর যা দেবে তাই বলতে আলু সিদ্ধের মধ্যেও একটা ডিম মাখলে খুব ভালোবাসে, ওইটা খুব ভালোবাসে। তো দেখো নুন হলুদ মেখে নিচ্ছি ভাতে, এই দূর মাঝে মাঝে ভুলভাল কী সব বলি না, বলতে চাচ্ছিলাম ভাতের মধ্যে, দেখো তো। আর এই মাছ শেষ আমার, আবার রবিবার দিনকে বা সোমবার দিনকে বাজার করতে হবে। রবিবার দিন গেম থাকলে সোমবার দিন বাজার করব, আর গেম না থাকলে রবিবারই বাজার করব। তারপরে গিয়ে আবার ফ্রিজ ভরবে, আমার রান্না বান্না হবে। আর চালটা না নতুন চাল, বেশি ফুটছে না, সাথে সাথে হয়ে যাচ্ছে, ওর জন্য বেশিক্ষণ লেট করিনি। চাটা খেয়ে এসেই সঙ্গে সঙ্গে গ্যাসটা ধরিয়ে দিয়েছি আবার। চলো একবারে তেল দিয়ে দিলাম, তাহলে আর বারবার দিতে হবে না, কমপ্লিট। এই তেলের জারটার ইয়ে দিয়ে না, নিচ দিয়ে না তেল পড়ে,
একদিকে ভালো, কাজটা হয়ে গেল, শান্তি করে বেরিয়ে মানে রাস্তা দিয়ে এসেই তারপরে ইয়ে করতে পারবো, খেয়ে নিতে পারবো। সুমিদা বাড়ি আজকে আর যাওয়া হবে না, তো সুমিরা বাড়িতে নেই, খুব বিশেষ দরকারে একটা ওরা বাইরে গেছে। খুব বিশেষ দরকারটা কি সেটা তোমরা জানতে পারবে, কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে, ওরাই বলবে। খুব ভালো একটা খবর ওদের জন্য, সবার জন্য, মানে যার জীবনে এটা ঘটবে তারই ভালো খবর, খুবই ভালো খবর। তো সেটা ওরাই বলবে, একটুখানি ধৈর্য ধরে যাও, অপেক্ষা করে যাও। তো সেই কারণেই ওখানে গেছে। আজকে আর আস্তে আস্তে ওদের রাত হয়ে যাবে, ওই জন্য আজকে আর যাবো না। কালকে তোমার দাদা গেছিল উজ্জ্বলের সাথে, বলেছিলাম না যে উজ্জ্বল আসবে, উজ্জ্বলের সাথে তোমার দাদা এক জায়গায় যাবে, কালকে গেছিল। আজকেও তোমার দাদা যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার দাদা আজকে অফিসের জন্য যেতে পারেনি, কাজের চাপের জন্য যেতে পারেনি। তো যাই হোক, যেটাই হবে সেটাই তোমরা জানতে পারবে, ওরাই তোমাদেরকে বলবে। খুব 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 বড় একটা খুশির খবর ওরা তোমাদেরকে দিতে চলেছে। তো আস্তে আস্তে ওদের রাত হয়ে যাবে, তো ওই জন্য আজকে আর যাবো না। এক্ষুনি কথা হলো, এখনো কাজ চলছে। একটা আঁশ, এই দেখো, এই দেখো, তো আস্তে আস্তে রাতে 9টা সাড়ে 9টা বেজে গেলে আর গিয়ে লাভ নেই, তখন আর গল্প করতেও ভালো লাগবে না, তখন বাড়ি আসার তাড়া থাকবে। রাত থেকে ভালো থাক, আজকে আর যাবো না, কালকে যাব। 3-4 দিন টানা যায়নি তো মনটা খারাপ করছে। মাছ ভাজা আর আলু সেদ্ধ সব থেকে ফেভারিট খাবার আমার। কার কার ফেভারিট খাবার মাছ ভাজা আর আলু সেদ্ধ আমাকে কমেন্ট করো, ঠিক আছে? এই মাছ ভাজা আর আলু সেদ্ধ খেতে দারুণ লাগে আমার, দারুণ। মানে 1 থালা ভাত বলে ভুল হবে, 2-3 থালা ভাত খেয়ে নিতে পারবো আমি, এত ভাল লাগে। মাছের ঝোলের থেকে মাছ ভাজা বেশি ভাল লাগে আমার। চলো, ভাত হয়ে গেছে, নিভিয়ে দিলাম, ভাতটা নামিয়ে নিই, মাছ ভাজাটা উল্টে দিয়ে পরে আসছি আবার। বন্ধুরা চলো, রেডি হয়ে গেছি। আর এক্ষুনি সুমি ফোন করেছিল, যেখানে গেছিল সেখানে কাজ হয়ে গেছে, ওরা ফিরছে। দিদি আসো, আমি তো ঠিক আছে তাহলে যাচ্ছি। আমার যা কাজ আছে টুকটাক আমাদের মধ্যমগ্রাম স্টেশনে, সেই কাজগুলো মিটিয়ে একেবারে ওই রাস্তা দিয়ে সুমিদের বাড়ি চলে যাবো। কিরে বন্ধ করছিস কেন? তো এখন আমার শান্টুকে কমেডি ভিডিও শ্যুট করে দিতে হবে, রেডি হয়ে নিয়েছি, ভালোই হয়েছে, একেবারে করে নিয়ে তারপরে বেরিয়ে যাব। চলো, এদিকে উজ্জ্বল ফোন করছে, ওদিকে সুমি ফোন করছে, দিদি আসো, ও ফোন করছে, ও উজ্জ্বল তোমার দাদাকে ফোন করছে, দাদা আসো। চলো, ওদের এত বড় আনন্দের দিনে একটু ওদের হাসি মুখটা না দেখতে পারলে ভালো লাগে। আর আনন্দটা কি সেটা তো আমি বলছি না, সেটা ওরাই বলবে, একটুখানি ধৈর্য ধরতে হবে তোমাদেরকে, ঠিক আছে? চলো যাই, চলো আমরা বেরোচ্ছি এখন। আমরা এই ছেলেটাও যাবে, এই ছেলেটা আজকে সারাদিন আমার সঙ্গে বাড়িতে ছিল, দাড়ি কেটে দিয়েছে আমার শান্তি, দেখো বাজে লাগছে না, সুন্দর লাগছে। আর একটা আসবে মনে হচ্ছে, না উঠে গেছে। চলো, স্টেশন পার হয়ে গেছি। প্রত্যেক দিনই তো গেট পড়া থাকে, আজকেও গেট পড়া ছিল, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে আর কেনাকাটিগুলো করলাম না, তোমার দাদা বলছে অনেকটা রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে, থাক। এই কেনাকাটিগুলোর মধ্যে না আমার কি বলবো, কি লেগেছে জানি না, কিছুতেই কিনতে পারছি না, কোনো না কোনো বাধাই পড়ছে আমার। যাকে চলো দেখি, কালকে যদি সময় পাই কালকে কিনবো। চলো এবার চলে যাচ্ছি আমরা, সামনে মাথা সরা সুবিধা বাড়ি থেকে ঘুরে বাড়ি চলে যাচ্ছি।
ওরা খুব টায়ার্ড, সারাদিন পরে ক্লান্ত, খাওয়া দাওয়া করছে। আমরা বাড়ি যাচ্ছি মানে ওই যাবো, ওই যে জিনিসগুলো কিনবো বলেছিলাম কেনা হচ্ছিল না, তো তাড়াতাড়ি যখন বেরিয়ে গেছে তাহলে চলো চলো এখন তাহলে সময় যখন পেয়েছি অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, তাহলে যাই আমরা এখন স্টেশনে, আমাদের মধ্যমগ্রাম স্টেশন থেকে যে যে জিনিসগুলো কেনার। যদি দোকান খোলা থাকে ভালোই হবে, এখন 10টা বাজে তো খোলা থাকতেও পারে, যদি খোলা থাকে খুবই ভালো হবে, কিনে নিয়ে চলে যাবো। দোকান বন্ধ হয়ে গেছে, 10টা 10 বেজে থাকে না, এই কালীমাটা বন্ধ হচ্ছে, সব তখন দোকান বন্ধ হয়ে গেছে। যাবো কিনতে পারলাম না কিচ্ছু, দোকান বন্ধ হয়ে গেল। চলো বাড়ি চলে যাচ্ছি। শেষ পর্যন্ত কেনাকাটি হলো না, ভেবেছিলাম কিনতে পারবো কিন্তু কিছুই কিনতে পারলাম না, সব দোকান বন্ধ হয়ে গেছে। যাকে কালকে আসবো আর কি করব। তাই খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেলেছি, এই যে এখন এটা বন্ধ করে দিই। খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেলেছি, প্রচণ্ড খিদে পেয়েছিল। বাজে হচ্ছে দেখো 11টা 27। বাসন আজকে আর মাজতে ইচ্ছা করছে না, আজকে থাক, এগুলো সব ছড়ানো ছিটানো থাক, কালকে সকালে এসে পরিষ্কার করবো সব। আর এখানে কিছুটা তেল রয়ে গেল, এই যে এতটা তেল লাগেনি। মাছ ভাজা এসে আবার লঙ্কা ভাজা করলাম, লঙ্কা ভাজা করে আলু সেদ্ধ মাখলাম, মেখে খেলাম। এবার বেশিক্ষণ বসিনি, চলে এসেছি। কেন বলো তো, ওরা এক জায়গা থেকে এসছে তো খুব টায়ার্ড, ওরা খাওয়া দাওয়া করছে। আমাদের বলছিল ভাত খেয়ে যা কাকিমা, আচ্ছা না ভাত খাবো না, বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে শুই। আমরাও টায়ার্ড। আমরা টায়ার্ড বলতে আমাদের ভালো করে রাতেবেলা কদিন ধরে ঘুম হয় না, ওই জন্য টায়ার্ড। যাই হোক আমি কালকে দুপুরে অনেকটাই ঘুমিয়েছি। যাই হোক চলো ভিডিওটা শেষ করবো এখানেই। কালকে আসছি নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে আজকের মতন টাটা। আর ভালো লাগছে না, টাটা।